প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে তথ্য অধিদপ্তরে আবারও একটি বিশাল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে আলোচনা করবো। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। ভিউয়ার্স, সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10 মার্চ 2026 তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট 1টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তার মধ্যে অফিস সহায়ক পদে সর্বমোট 19 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এই পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে স্টোর অ্যাসিস্ট্যান্ট, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এছাড়া ক্যাটালগার পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর ড্রাইভার পদে সর্বমোট 11 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকতে হবে। হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর হবে 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতক পাস থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে ফটোগ্রাফার, এই পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। এটি 11তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে ডিজিটাল ক্যামেরা পরিচালনা এবং কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এই পদে সর্বমোট 14 জন লোক নিয়োগ করা হবে। এটি 11তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 12,500 থেকে 23,230 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং পত্র পত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধন লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 মার্চ 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, eid.click.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 1 এপ্রিল 2026 এবং আবেদনের শেষ সময় 21 এপ্রিল 2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 380 পিক্সেলের মধ্যে থাকতে হবে। 11 থেকে 12তম গ্রেডের পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 13 থেকে 16তম গ্রেডের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।